আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি তার নাম কোথায় কোথায় লেখেন? লেখেন আপনার কিতাবে, লেখেন আপনার কাপির মধ্যে, খাতার মধ্যে, লেখেন আপনি আপনার হাতে। কিন্তু আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মহব্বতে তার হাবিবের নাম কোথায় কোথায় লিখেছে? আসুন আজকে আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব তার মাহবুবের নাম মহব্বতে কোথায় কোথায় লিখে রেখেছেন। এর সাথে সাথে আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম যে মুহাম্মদ রেখেছেন, এই মুহাম্মদ নামের মধ্যে লুকিয়ে থাকা রহস্য কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব নবীদের নামের ফাজাইল সম্পর্কে। আরও আলোচনা করব এই মুহাম্মদ নামের লুকিয়ে থাকা রহস্যগুলোর ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নাম রেখেছেন মুহাম্মদ। এত সুন্দর নাম, দিलों से गम मिटाता है মুহাম্মদ নাম ऐसे है। মুহাম্মদ নাম হচ্ছে এমন নাম, প্রাণ ভরে যদি একবার নাম নেওয়া যায় মুহাম্মদ, অন্তরের আদা জ্বালা যন্ত্রণা এমনিতেই কম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নাম কোরআনে কারীমের ভিতরে মুহাম্মদ হিসেবে উল্লেখ করেছেন 4 বার, আর আহমদ হিসেবে উল্লেখ করেছেন 1 বার। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সুফিয়ানে আজম ওনারা বলেন যে নবীজির নাম জাতি নাম হচ্ছে 2টি, একটি হচ্ছে আহমদ, একটি হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থই হচ্ছে সেই ব্যক্তি যার প্রশংসা এমনভাবে হয় যে প্রশংসার পরে প্রশংসা, প্রশংসার পরে প্রশংসা, যার প্রশংসা কোনো সময় কোনো দিন থামিয়ে থাকে না, সেই ব্যক্তিকে বলা হয় মুহাম্মদ। নবীজির নাম পৃথিবীর মধ্যে মুহাম্মদ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ ধনী ব্যক্তি আসছে, বড় বড় মন্ত্রী আসছে, তারা যাতে জেনে নেয় কিয়ামত পর্যন্ত যে তোমাদের যতই প্রশংসা হোক, আমার হাবিবের যত প্রশংসা হয়, তোমাদের প্রশংসা আমার হাবিবের চুল পরিমাণের সমানও হয় না। নবীজির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন মুহাম্মদ। আবার আকাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ। কেন? এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তার হাবিবের মহব্বত। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো এমনও ফেরেশতা নাজিল করেছেন যে ফেরেশতা নাজিল করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা সেজদায় পড়ে থাকবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ও আজকারের মধ্যে মশগুল হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে তার হাবিবের নাম আহমদ রেখেছেন যাতে আসমানের সমস্ত ফেরেশতারা এই কথা জেনে নেয়, এই ফেরেশতারা তোমরা আমার যতই প্রশংসা করো, তোমরা আমার যতই জিকির ও আজকার করো, কিন্তু আমার হাবিব, আমার বন্ধু আমার যত জিকির আজকার করে আমার হাবিবের সমান, আমার হাবিবের সমাতুল্য তোমরা জিকির আজগার আমার করতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নাম জাতি নাম 2টা উলামায়ে কেরামের কথা উল্লেখ করেছেন। প্রিয় নাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম রেখেছেন নিজে। আমার আপনার জন্ম হলে আমাদের নাম রাখে আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি ইত্যাদি পৃথিবীর মানুষেরা আমাদের নাম রেখে। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে কথা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম রেখেছেন নিজে। তাও কতদিন আগে জানেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই পৃথিবীর সৃষ্টি করার আগে, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম রেখেছেন। সুবহানাল্লাহ। সিরাতে হারাবিয়া এবং মাদারিজুন নবুওয়াত এই 2টা কিতাবের ভিতরে একটি হাদিস পাওয়া যায়, হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনকে বলেছেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আমার ইজ্জত এবং জালালের কসম করে বলি, যে ব্যক্তি আপনার নামে নাম রাখবে তাকে আমি কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবো না। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ নাম হচ্ছে এমন নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বন্ধুর নাম রেখেছি মুহাম্মদ, আর মুহাম্মদ যে ব্যক্তি নিজের নাম রাখবে আমি তাকে জাহান্নামের আগুনে পোড়াবো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামে মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম এত ভালোবাসেন যে কোরআনে কারীম আপনি যদি খুলে দেখেন, যত নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন ডাক দিয়েছেন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছেন ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার জন্য ডাক দিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট
এই ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কোরআনে কারীমে যদি আপনি খুলে দেখেন তাহলে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলকে ডাক দিয়েছেন এমন করে, ও মূসা, ও ঈসা, ও ইব্রাহিম। কিন্তু আপনি কোরআন 30 পারা তালাশ করে দেখবেন তন্ন তন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কখনোই বলে নাই এই মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা কখনোই বলে নাই। মুহাম্মদ নাম যদি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এনেছে তাহলে সেখানে নবীজির কথা মানুষের সামনে তুলে ধরার জন্য বলেছে। নবীজিকে ডাকার জন্য কখনো মুহাম্মদ শব্দ ব্যবহার করে নাই, বরং আল্লাহ তাআলার যখন দরকার হয়েছে নবীজিকে ডাকার জন্য কি মধুর, কি মায়া মমতায় ভরা, মহাব্বতে ভরা ডাক আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি যখন চাদর গায়ে দিয়েছেন, নবীজি যখন কম্বল গায়ে দিয়েছেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা বন্ধু, ও আমার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা বন্ধু, এমন করে আল্লাহ তাআলা ডেকেছেন। এই হচ্ছে মুহাম্মদ, এই হচ্ছে মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামের মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। আসুন এখন জেনে নেই আল্লাহ তাআলা তার হাবিবের মহাব্বতে কথায় কথায় তার হাবিবের নাম লিখে রেখেছেন। আমরা তো আমাদের কারো প্রতি যখন মহাব্বত সৃষ্টি হয়ে যায় আমরা সেই নামগুলো খাতার মধ্যে লিখি, কিতাবের মধ্যে লিখি, হাতের মধ্যে লিখি, এরপরে স্কুলে যদি যাই বেঞ্চের মধ্যে লিখি, বোর্ডের মধ্যে লিখি। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের নাম কোথায় কোথায় লিখে রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার ভিতরে যখন রূহ ঢেলে দেওয়া হলো আমি চক্ষু খুলেই দেখতে পেলাম যে আরশে আজিমের খুঁটিগুলোর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান, তিনি তিনার সন্তানকে ডেকে বলে, ও আমার ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার উপরে রূহ ঢেলে দিল, এরপরে আমাকে জান্নাতে রেখে দিল, আমি জান্নাতের যে জায়গায় গিয়েছি সেই জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে দেখেছি। এমন কি জান্নাতের হুরগুলের বুকের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় আমার সন্তান, আমি দেখেছি জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের চোখের পুতলির মধ্যে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ, আল্লাহ তার হাবিবের মহব্বতে কোথায় কোথায় লিখে রেখেছেন তার বন্ধুর নাম, তার হাবিবের নাম। এখন প্রশ্ন করতে পারেন যে জান্নাতের গাছের পাতায় তার হাবিবের নাম লিখে রেখেছে, দুনিয়ার গাছের পাতার মধ্যে তার হাবিবের নাম নাই কেন? এটাও আল্লাহ তাআলা তার হাবিবের মহব্বতের খাতিরে দুনিয়ার গাছের পাতার মধ্যে তার হাবিবের নাম আল্লাহ তাআলা রাখেন নাই। কারণ দুনিয়ার গাছের পাতার মধ্যে নাম লেখা থাকবে তার হাবিবের, আল্লাহ তাআলা এটা পছন্দ করবেন না যে গাছের পাতার মধ্যে তার হাবিবের নাম লেখা রয়েছে আর গাছের পাতা যখন ছিঁড়ে পড়ে যাবে সেখান ওই গাছের পাতার মধ্যে হাবিবের নাম লেখা আর ওই পাতার উপর দিয়ে গরু হেঁটে যাবে, ছাগল হেঁটে যাবে, মানুষ হেঁটে যাবে, আবার সে পাতা পচে নষ্ট হয়ে যাবে, পানির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা চান না তার হাবিবের নামের এত অসম্মানী হোক। এর জন্য দুনিয়ার গাছের পাতায় তার হাবিবের নাম লিখেন নাই, রেখে দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যাতে তার হাবিবকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন।